এখানে ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব আসছেন, এখন তো বর্তমানে কোনো সংসদ সদস্য নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে। ধরুন সংসদ নির্বাচন হলো, এমপি সাহেব আসছেন। এমপি সাহেব এই মাহফিলে আসার পর এই এলাকার যদি চৌকিদার সাহেব, ওনার জন্য একটা চেয়ার রাখা হয় এমপি সাহেবের মতো, এরকম দুইটা চেয়ার এখানে আছে পাশাপাশি, একটাতে এমপি সাহেবকে বলা হলো এমপি সাহেব বসেন, আরটাতে একজন চৌকিদার সাহেবকে এনে বসানো হলো। দুইটা ফুলের মালা আনা হলো, একটা এমপি সাহেবের গলা দেওয়া হলো, একটা চৌকিদার সাহেবের গলা দেওয়া হলো। এমপি সাহেবের যা যা সম্মান দেওয়া হলো তা তা সম্মান চৌকিদার সাহেবকে দেওয়া হলো, দুইটা ক্রেস্ট আনা হলো, সমান সমান দেওয়া হলো। এই কাজটার পর এমপি সাহেবের কাছে কেমন লাগবে? এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না? এমপি সাহেব বলবে যে আপনাদের মনটা এত বড়, আপনারা আমাকে যে সম্মান দিলেন চৌকিদার সাহেবও একই সম্মান দিলেন, এটা বলবে? এমপি সাহেব ওই অনুষ্ঠান থেকে সবচেয়ে রাগান্বিত হয়ে যাবেন, ঠিক না ঠিক? কেন রাগান্বিত হবেন? যদি এমপি সাহেবের চেয়ারটা একটু ছোট হয়, ফুলের মালাটা একটু ছোট হয়, ক্রেস্টটা একটু খারাপ হয়, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এত রাগ হবেন না যত রাগ হবে ওই চৌকিদাররা আর ওনারে এক জায়গায় করলে, ঠিক না ঠিক? অথচ এমপি সাহেবও মানুষ, চৌকিদার সাহেবও হতে পারে চৌকিদার সাহেব এমপি সাহেবের আগে জান্নাতে যাবে, হতে পারে কি পারে না? এরপরও এমপি সাহেব এটাকে এত মাইন্ড করবে, এত কষ্ট পাবে। তাহলে এবার বুঝেন, যেই সেজদা আপনি আল্লাহকে দিচ্ছেন ওইটা যদি আপনি কবরে যায় দেন, যেই দোয়া আল্লাহর কাছে করছেন ওইটাই যদি আপনার আল্লাহর গোলামের কাছে করেন, তার আল্লাহর যা এটাকে আল্লাহর জন্য এটা সম্মানের না অপমানের? আল্লাহকে অপমান করা যায় না, কিন্তু এটা আল্লাহর শানে বেয়াদবি কি না বলেন? এটা কি আল্লাহ সহ্য করার কথা? এই জন্য শিরিক কখনো আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন।